পৃথিবীর বুকে অনেক ধনী মানুষ আছেন যাদের সম্পদের পরিমাণ বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের সবচেয়ে ধনী 10 জন রাজা সম্পর্কে। মহাবাজিরালঙ্কন হলেন থাইল্যান্ডের রাজা, যার সম্পদের পরিমাণ 43 বিলিয়ন মার্কিন ডলার। তিনি হলেন রাজা ভূমিবল আদুলিয়াদেজ এবং রানী সিরিকেতের একমাত্র পুত্র, যার কাছে আছে বিলাসবহুল গাড়ি, ল্যাম্বরগিনি, ফেরারি, রোলস রয়েলস, এমনকি থাইল্যান্ডের রাজার ব্যক্তিগত অনেক প্রাইভেট জেটও আছে। ব্রুনাইয়ের রাজা হাসান আল বুলকিয়া, যার সম্পদের পরিমাণ 30 বিলিয়ন মার্কিন ডলার। তিনি তার পিতা তৃতীয় উমর আলী সাইফুদ্দিনের সিংহাসন ত্যাগের পর 1966 সালে 5 অক্টোবর ব্রুনাই দারুস-সালামের সিংহাসনে আরোহণ করেন। শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বর্তমান আরব আমিরাতের রাষ্ট্রপতি, যার সম্পদের পরিমাণ 30 বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া মোহাম্মদ বিন জায়েদ তার বিগত জীবনে প্রেসিডেন্সিয়াল গার্ড, বিমান বাহিনীর পাইলট, আমিরাত বাহিনীর প্রতিরক্ষা কমান্ডার এবং সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ হিসাবে দায়িত্ব পালন করেন। সালমান বিন আব্দুল আজিজ হলেন বর্তমান সৌদি আরবের রাজা, তার সম্পদের পরিমাণ 18 বিলিয়ন মার্কিন ডলার। তিনি 2011 সাল পর্যন্ত রিয়াদ প্রদেশের গভর্নর ছিলেন এবং 2015 সালে সালমান বিন আব্দুল আজিজ রাজ সিংহাসনে বসেন। তিনি হলেন সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজের 25তম পুত্র। শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম হলেন সংযুক্ত আরব আমিরাতের বর্তমান প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি এবং দুবাইয়ের শাসক। শেখ মাকতুমের সম্পদের পরিমাণ 14 বিলিয়ন মার্কিন ডলার। তার ওইসব সম্পত্তি আসে মূলত দুবাইয়ের রিয়েল এস্টেট, বিনিয়োগ, ব্যবসা এবং কর্পোরেট সেক্টর থেকে। দ্বিতীয় হ্যান্স আডাম হলেন লিচেনস্টাইনের যুবরাজ এবং রাজ পরিবারের প্রধান, যার সম্পদের পরিমাণ 14 বিলিয়ন মার্কিন ডলার। তিনি 1945 সালের 4 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জুরিখে জন্মগ্রহণ করেন। তিনি লিচেনস্টাইনের প্রিন্স ফ্রান্স দ্বিতীয় জোসেফ এবং রাজকুমারী জিনার জ্যেষ্ঠ পুত্র। প্রিন্স হেনরি গ্র্যান্ড ডিউক, তার সম্পদের পরিমাণ 4 বিলিয়ন মার্কিন ডলার। 1998 সালে 4 মার্চ প্রিন্স হেনরিকে তার বাবা গ্র্যান্ড ডিউক জিন লেফটেন্যান্ট প্রতিনিধি হিসাবে নিযুক্ত করেন, যার অর্থ তিনি তার বাবার বেশিরভাগ সাংবিধানিক ক্ষমতা গ্রহণ করেন। মরক্কোর 6তম রাজা মোহাম্মদ, তার সম্পদের পরিমাণ 2 বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া মোহাম্মদ মরক্কোর শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং ব্যাংকার। শেখ তামিম বিন হামাদ আল তানি হলেন কাতারের বর্তমান শাসক। তামিম বিন হামাদ 1980 সালের 3 জুন কাতারের দোহায় জন্মগ্রহণ করেন। তিনি শেখ হামাদ বিন খলিফা আল তানির চতুর্থ পুত্র এবং হামাদের দ্বিতীয় স্ত্রী শেখা মুজা বিনতে নাসের আল মিসনেদের দ্বিতীয় পুত্র। প্রিন্স দ্বিতীয় আলবার্ট হলেন মোনাকোর বর্তমান শাসক, যিনি তার পিতা প্রিন্স রেনিয়ার মৃত্যুর পর 2005 সালে মোনাকোর সার্বভৌম ক্ষমতায় বসেন। তিনি গ্রিমান্ডি রাজবংশের 14তম শাসক এবং মোনাকোর যুবরাজ নামে পরিচিত, যিনি মোনাকোর সবচেয়ে ধনী পরিবারগুলোর মধ্যে অন্যতম এবং ইউরোপের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ মোনাকোর প্রধান, যেখানে তিনি রাজত্ব, আইন ও সামরিক বিষয়ে ক্ষমতার অধিকারী।